হয়েছে। এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, তারা আলোচনা করবেন। তবে একটি বিষয় না বললেই নয়, আমি লক্ষ্য করেছি, আপনারাও লক্ষ্য করেছেন, একটি ইসলামী ছাত্র রাজনৈতিক দল সহ কয়েকটি ছাত্র রাজনৈতিক দল এই যুদ্ধাপরাধের বিচার বানচালের পায়তারা শুরু করেছে। আপনারা দেখেছেন বিভিন্ন স্থানে তারা পোস্টারিং করেছে, ব্যানার পেস্টুন লাগিয়েছে যুদ্ধাপরাধের মুক্তির দাবিতে। আমি আজকের সমাবেশ থেকে সেসব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলবো, আপনারা নির্লজ্জ লেজুর ভিত্তির ছেড়ে আসুন, যুদ্ধাপরাধীদের বিচারে আপামর জনতার কাতারে দাঁড়ান। ঠিক কিনা ভাইরা? আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আমাদের চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছেন। দাখিল স্তরে যে 200 নম্বরের বাংলা ইংরেজি বিষয়ে নতুন যে বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনার এই কথার মধ্যে, এই আদেশের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে। কারণ এইটা বাস্তবায়ন করতে গেলে আগামী 2015-16 শিক্ষাবর্ষের আগে মাদ্রাসা থেকে পাস করা আলিম, দাখিল আলিম পাস করা কেউ বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজিতে ভর্তি হতে পারবে না। আমি এই নিয়মের পরিবর্তন চাই। আজকে এই সমাবেশ থেকে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাতে চাই, অতি সত্বর 200 নম্বরের বাংলা ইংরেজির যে নিয়ম দিয়েছেন তা তুলে আবার পূর্বের নিয়ম বহাল করতে হবে। ঠিক কিনা ভাইয়েরা? কারণ মাদ্রাসার শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এমনকি গত বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজি বিষয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তি হতে যে বাধা দেওয়া হচ্ছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি বৈষম্য। বাংলাদেশের কনস্টিটিউশনে এটার বিরোধিতা করা হয়েছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আমি এই শিক্ষানীতির আলোকে, 2010 শিক্ষানীতির আলোকে মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি অতি সত্বর মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য তা রোধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমি 32তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকের ছাত্র সমাবেশকে শুধু একটি কথাই বলবো, আমরা গুটি গুটি পায়ে 32টা বসন্ত পার করে এসেছি, এখন আর পিছনে তাকানোর সময় নেই। আমরা সামনে এগিয়ে যান, নতুন ভাবে নব উদ্যমে কাজ করে যান। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি।